এবং এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। 40 থেকে 50 কেজি ওজনের কাঁঠাল, 2 কেজি ওজনের আম, এছাড়াও বিভিন্ন ধরনের যে অপরিচিত কিছু দেশীয় ফল রয়েছে সেই ফলও কিন্তু আসলে এই মেলাতে উঠেছে। এই ফলমেলায় কিন্তু আসলে দেশীয় ফলেরই বিভিন্ন ধরনের যে অপরিচিত ফলগুলো আসলে তরুণ সমাজ চিনে না, সেই ফলগুলো কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদের, যে এইটা কিন্তু আসলে ডেওয়া ফল। এই যে এই ডেওয়া ফল কিন্তু আসলে অনেকেই তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু আসলে নাম জানে না, কিন্তু তারপরেও কিন্তু এইটা কিন্তু এই যে ডেওয়া ফলটা কিন্তু এখানে এই মেলায় আনা হয়েছে। আরেকটি বিষয় যদি দেখাই যে এখানে বিলিম্বি, এই যে বিলিম্বি যে ফলটি, এটাও কিন্তু একটি ফল। এটি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই ফলটিতে। এইটাও কিন্তু আসলে অপরিচিত ফল। স্থানীয়ভাবে উৎপাদিত এই কলা, এই কলাটি কিন্তু এক একটি এই কলার ওজন কিন্তু প্রায় 1 কেজি, এবং এই কলা কিন্তু আসলে একটু ব্যতিক্রমধর্মী কলা। এই মেলাতেই কিন্তু শুধুমাত্র এই কলাটি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। মেলাতে রয়েছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে এই যে কাঁঠালটি দেখছেন, এই কাঁঠালটি কিন্তু প্রায় 1 মণ ওজন হবে এই কাঁঠালটি, এবং এই কাঁঠালটি কিন্তু বেশ দর্শনার্থীরা তারা কিন্তু আসছেন, এবং এত বড় সাইজের কাঁঠাল কিন্তু আসলে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই মেলায় কিন্তু এই প্রায় 1 মণ ওজনের এই কাঁঠালটি রয়েছে। আরেকটি ফলের সাথে আমরা পরিচিত হব, সেই ফলটি হচ্ছে পান ফল। এই যে পান ফলটি, এটা কিন্তু আসলে এই যে বিভিন্ন জীবাণুনাশক, এবং এই যে এই ফলেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং এছাড়া এই ফলটির যে পাতা রয়েছে সেই পাতাতেও কিন্তু আসলে বিভিন্ন বিষক্রিয়া থেকে মুক্ত হতে কিন্তু এই ফলটি এবং ফলটির পাতা কিন্তু কাজে লাগে। এবং এই পান ফলটি কিন্তু আসলে অপরিচিত একটি ফল, কিন্তু এই মেলায় কিন্তু আনা হয়েছে, এবং সবাই কিন্তু এই ফলটি বেশ দেখছেন আর কি। আরেকটি ফল আপনাদের দেখাবো, যেটাকে বলা হচ্ছে যে খুদে জাম। এটা কিন্তু আসলে হারিয়ে যাওয়ার পথে এই ফলটি, তো এইটা কিন্তু আসলে এই মেলায় আনা হয়েছে এই প্রদর্শনীর জন্য। আরেকটি ফল হচ্ছে এই দেশীয় গাব, যেটা কিন্তু আসলে এখন সব জায়গাতেই পাওয়া যায় না, কিন্তু এই মেলাতে কিন্তু এই ফলটি একটি স্টলে রাখা হয়েছে। এই মেলাতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ফল উঠেছে, কিন্তু তার মধ্যে কিন্তু ভেষজ এবং ঔষধি ফলও রয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে এই ফলটির নাম কিন্তু ননি ফল। এই ফলটি কিন্তু আসলে অনেকেই এই ফলটি চেনেন না, কিন্তু এইটা কিন্তু দেশীয় ফল, এবং এটা ক্যান্সারের প্রতিরোধকে কিন্তু এই ফলটি কাজ করে থাকে। আরেকটু যদি দেখাই যে এখানে কিন্তু আসলে একটি আম আমরা দেখতে পাচ্ছি। এই আমটির ব্রুনাই কিং আম জাতের আম। এই আমটি কিন্তু প্রায় 2 কেজি ওজন কিন্তু এই ব্রুনাই কিং এই আমের। এই ফল মেলায় বিভিন্ন প্রজাতির যে ফলগুলো উঠেছে, এই ফলগুলো ছাড়াও কিন্তু আসলে এখানে যে বিভিন্ন ধরনের ফলের যে জুস করার যে মেশিনগুলো, বিশেষ করে ম্যাঙ্গো জুসার এবং এই সৌরচালিত যে ফল শুকানোর যে মেশিনগুলো, সেগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। আর ফরিদপুর কিন্তু আসলে পেঁয়াজের জন্য বিখ্যাত। সেই পেঁয়াজ কিন্তু সংরক্ষণের অভাবে কিন্তু এই পেঁয়াজগুলো আসলে নষ্ট হয়ে গিয়ে থাকে। তো সেই পেঁয়াজের যে সংরক্ষণের যে মেশিন, সেটিও কিন্তু আসলে কৃষি অফিসের পক্ষ থেকে এখানে সেই মেশিনটিও কিন্তু রাখা হয়েছে, এবং কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করবে সেই বিষয়টিও কিন্তু এখানে দেখানো হচ্ছে। দর্শনার্থীরা প্রথম দিনেই কিন্তু এসেছেন, তারা কিন্তু এসে কিন্তু এই মেলা বিভিন্ন ফল থেকে কিন্তু তারা অনেক খুশি। খুদে জাম, যেটা আমি নিজেই আসলে চিনতাম না, এখানে আসার পরে চিনতে পেরেছি। এবং দেশীয় যে খেজুর, সেটাও আসলে আমরা এখন অনেক বাচ্চা এবং অনেক আধুনিক যে লোকগুলো, এটা কিন্তু দেশীয় ফলের সাথে, এই খেজুরের সাথে কিন্তু পরিচিত না। সেক্ষেত্রে এখানে এসে আসলে দেখতে পেয়ে আমরাও আনন্দিত। এখানে এসে অনেক ধরনের ফল দেখতে পাচ্ছি, যেগুলো দেখে আসলে আমি সবাইকে বলতে পারবো, বুঝাইতে পারবো। আমাদের থেকে যারা ছোট আছে এদেরকেও আমি বলতে পারবো যে এই ধরনের মেলায় যাওয়া উচিত, এবং এই ধরনের ফলের অনেক পুষ্টিগুণও আছে যেগুলো আর মানে খেলে অনেক কাজে দিবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের মেলার আয়োজন করা আসলে উচিত। অল্প টাকার মধ্যে আমরা পুষ্টিকর খাবারগুলো খেতে পারবো, আমরা আমাদের মা ও শিশুদেরকে ভালো রাখতে পারবো। ইভেন আমাদের এই মেলার যে এক্সেপশনাল কিছু ফল উঠে আসছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আসলে জানেই না। বাড়ির আশেপাশে যে অনেক পতিত জমিগুলি আছে, এই জায়গাগুলিকে যদি আমরা এই দেশি ফলগুলি গাছ লাগাই, তাহলে আমাদের 2টি জিনিস উপকৃত হবে। একটি হচ্ছে যে আমাদের যে পুষ্টির ঘাটতি, এই পুষ্টির ঘাটতি পূরণ হবে। 2 নম্বর হচ্ছে কি যে আমরা নিরাপদ যে ফল, সে ফল গ্রহণ করতে পারবো। এবং পাশাপাশি হচ্ছে কি যে ফল বাংলাদেশে প্রতি বছর
অনেক টাকার ফল সরকার আমদানি করে। এই আমদানি নির্ভরশীলতা অনেকটা কমে আসবে, যার ফলে দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে ফলের ক্ষেত্রে, এবং নতুন প্রজন্মের তাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে দৈহিক গঠন অনেকটা ভালো হবে। পাশাপাশি আমাদের যে দেশীয় জাতগুলি আছে এই জাতগুলি মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে। পুষ্টিগুণ সম্পন্ন সেই ফলগুলোই আমরা আগে নিজেরা ভোগের উপযোগী যেগুলো আছে সেগুলো আমরা চিনতে শিখি, জানতে শিখি, আমাদের পুষ্টির চাহিদা পূরণ হোক। এরপরে প্রয়োজন হলে বিদেশি ফলগুলো যেটা আমাদের পুষ্টির চাহিদা যোগান দিতে পারে সেগুলো আমাদের গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু দেশি ফলগুলোকে যাতে আমরা প্রাধান্য দিই। তো সেই প্রেক্ষাপটে আমরা দেশি ফলগুলো আমাদের এই প্রজন্মের মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য, এবং একই সাথে এইগুলোর যাতে চাষাবাদ করি বা সংরক্ষণ করি, এটা একটা বড় উদ্দেশ্য। পরিচিত অপরিচিত বিভিন্ন যে ফলগুলো দেখতে পেয়ে কিন্তু খুশি এই তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা, এবং 14টি স্টল রয়েছে এই মেলায়, এবং 14টি স্টলেই বিভিন্ন ফল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এবং আগামী শনিবার সন্ধ্যায় এই 3 দিন ব্যাপী এই মেলা কিন্তু শেষ হবে। প্রতিদিন সকাল 10টা থেকে এই মেলা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।